এই সময় দাঁড়িয়ে যখন আমাদের বেলি গাছে নতুন নতুন কুঁড়ি দেখতে পাই, তখন কিন্তু আমাদের আনন্দের সীমা থাকে না। তাই বেলি ফুল গাছে প্রচুর ফুল আনতে গেলে কোন ধরনের ঘরোয়া খাবার গাছেতে দিতে হবে এবং কি পরিচর্যা করতে হবে এবং কি কি টিপস ফলো করলে গাছেতে তোমাদের অসংখ্য পরিমাণে ফুল আসবে, সমস্তটাই এই ভিডিওর মধ্যে থাকছে। তাই আমি অনুরোধ করব, তোমরা ভিডিওটা পুরোটাই মন দিয়ে দেখবে, কারণ ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখলে তাহলেই তোমরা তোমাদের বেলি গাছটাকে সুস্থ সবল রাখতে পারবে এবং সেই বেলি গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। যাদের জুন মাসেতে বেলি ফুল গাছে ফুল আসছিল না, তারা এই জুলাই মাসেতে প্রচুর পরিমাণে তোমাদের বেলি ফুল গাছেতে 100% ফুল আনতে সক্ষম হবে। কিন্তু এর জন্য তোমাদের কিছু টিপস এবং পরিচর্যা তোমাদের ফলো করতে হবে। বর্ষাকাল কিন্তু বেলি ফুল গাছের জন্য অত্যন্ত ভালো সময় এবং বেলি গাছ প্রুনিং খুব পছন্দ করে। তোমাদের যাদের আমার মতন এরকম বেল ফুল গাছে একদম ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে, তারা কি করবে? তারা দেখো, আমি এখানে হালকা কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম এবং কাটাই ছাঁটাই করে দেওয়ার পর দেখো এখান থেকে শাখা বেরোতে, এখান থেকে ঠিক এখান থেকে শাখা বেরোতে আরম্ভ করে দিয়েছে। প্রত্যেকটা যেখান থেকে আমি কাটাই করে দিয়েছিলাম, সেই সব জায়গাগুলো থেকে তোমাদের শাখা বেরোতে আবার আরম্ভ করে দিয়েছে এবং এই শাখাগুলো আসছে, এই শাখার অগ্রভাগে তোমাদের ফুল আসবে। তাই আমি বলবো, যদি তোমাদের বেলি ফুল গাছে ফুল দেয়া একদমই বন্ধ করে দিয়েছে, তাহলে তোমরা হালকা করে ওপর থেকে কাটাই ছাঁটাই করে দেবে। বেল ফুল গাছের ডালগুলো কাটার জন্য এরকম একটা কাটার নিয়ে নেবে এবং কাটারটাকে সর্বপ্রথম কী করবে? কাটারটাকে সর্বপ্রথম এরকম হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে স্যানিটাইজ করে নেবে। কারণ কাটারটা যদি স্যানিটাইজ না করি, যখন বেল ফুল গাছের ডালগুলো কাটবো, তাহলে বেল ফুল গাছেতে ছত্রাকের আক্রমণ হতে পারে। ওই জন্য ভালো করে এটাকে স্যানিটাইজ আমি করে নেবো কাটারটাকে। প্রত্যেকটা বেলি গাছে আমি কাটাই ছাটাই করে দেবো এবং কী করে করব সেটা তোমাদের হাতে কলমেই দেখিয়ে দিচ্ছি। তোমাদের বেলি ফুল গাছেতেও যদি এরকম আমার মতন ফুল আসা একদম বন্ধ হয়ে যায়, তাহলে তোমরা হালকা এই সময় দাঁড়িয়ে প্রুনিংটা করে দেবে। এখান থেকে ধরবে, এইভাবে কেটে দেবে, এইভাবে সব কেটে দেবে। সব এরকমভাবে একটা করে সব এইভাবে কেটে দেবো ডালগুলো। এইভাবে আমি আমার 4টে বেল গাছ আছে, এখানে 4টে বেল গাছকে হালকা করে আমি কাটাই ছাঁটাই এইভাবে সব করে দিলাম। সব হালকা করে সব কাটাই ছাঁটাই করে দিলাম। এবার কি করতে হবে? এবার এইখানে দেখো, এইখানে যে এখান থেকে কেটেছি, এইখানে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, কারণ যাতে এই বর্ষাকালেতে কাটা জায়গাগুলো থেকে ফাঙ্গাস না লাগতে পারে। এইভাবে যে কাটা জায়গাগুলো আছে, এইখানে আমি ফাঙ্গিসাইডটা এবার লাগিয়ে দিচ্ছি। আছে হালকা প্রুনিং করে দেওয়ার পর এইভাবে তোমরা সাব ফাঙ্গিসাইড বা অন্যান্য ফাঙ্গিসাইড যেগুলো আছে, সেইগুলো তোমরা কাটা জায়গাগুলোতে তোমরা লাগিয়ে দেবে। বেলি ফুল গাছে ফুল না আসার সবথেকে অন্যতম কারণ যেটা হচ্ছে টবের মাটিতে শিকড় জাম হয়ে যাওয়া, মানে রুট রট হয়ে যায়। এই জন্য সপ্তাহে একবার করে এইভাবে টবের মাটিটাকে হালকা করে খুঁড়ে দিতে হবে। খুঁড়ে দিলে কী হবে? মাটিটা হালকা হয়ে যাবে এবং মাটির মধ্যে থাকা যে খাবারটা, সেটা গাছ সহজেই গ্রহণ করতে পারবে। ওই জন্য সপ্তাহে একবার করে মাটিটাকে হালকা করে এইভাবে খুঁড়ে দিতে হবে। এখানে প্রথম যে খাবারটা দেবো সেটা হলো এই জিনিসটা। এটা কি? এটা হচ্ছে আমরা যে ডিম খাই, সেই ডিমের খোসাকে মিক্সিতে গুঁড়ো করে এটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো। এই ডিমের খোসার গুঁড়োর মধ্যে কী আছে না, ডিমের খোসার গুঁড়োর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম গাছের কাণ্ডকে এবং গাছের শিকড়কে ভিতর থেকে এবং বাইরে থেকে মজবুত করে। 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি টবেতে আমি 1 চামচ দিয়ে দিলাম। এবং তোমাদের যে কাছে যদি ডিমের খোসা গুঁড়ো না থাকে, তোমরা ডিমের খোসা গুঁড়োর জায়গায় তোমরা হাড় গুঁড়োও দিতে পারো, কারণ হাড় গুঁড়োর মধ্যেও প্রচুর পরিমাণে তোমাদের ক্যালসিয়াম থাকে। এরপরে যে জিনিসটা দেবো সেটা হলো এই জিনিসটা। এটা কি? এটা হচ্ছে আমরা যে রান্না করার সময় যে সর্ষে খাই, সেই সর্ষে, যে কালো সর্ষে খাই, সেই কালো সর্ষেটাকে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়িয়ে এইটা আমি বেল গাছের টবেতে দিয়ে দেবো।
বর্ষাকালেতে কী হয় যে সর্ষের যে খোল, সর্ষের খোল পুঁজিয়ে আমরা যখন বর্ষাকালে যে জলটা দিই, সেই জলটা দেওয়ার ফলে কিন্তু অতিরিক্ত দেওয়ার ফলে কিন্তু গাছেতে ফাঙ্গাসের আক্রমণটা বেড়ে যায়। কিন্তু এই সর্ষেটাকে শুকনো যে সর্ষে, কালো সর্ষে বলো বা হলদে সর্ষে বলো, এটা মিক্সিতে গুঁড়ো করে আমি টবের চারপাশে দিয়ে দিলে এর মধ্যে থেকে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হবে না। কারণ এর মধ্যে কিছু এমন কিছু ইনগ্রেডিয়েন্টস পাওয়া যায় যেগুলো গাছের ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে প্রতিহত করবে। এবং এই 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি টবেতে এটা আমি 1 চামচ দিয়ে দেবো। এই যে খাবারগুলো দেখাচ্ছি, এই খাবারগুলো মাসে 2 বার করে বেলগাছেতে দিয়ে দিতে হবে এই বর্ষাকালের সময়। বর্ষাকালেতে কোনো রকম পচনশীল কোনো রকম তরল খাবার গাছেতে দেওয়া যাবে না। এর সাথে দেবো পাকা কলার খোসা কয়েক শুকনো করেছি, সেই শুকনো করে সে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে সেটা 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি টবেতে 1 চামচ করে দিয়ে দেবো। পাকা কলার খোসার মধ্যে আমরা সবাই জানি প্রচুর পরিমাণে পটাশ থাকে, যেটা ফুল আনতে খুবই সাহায্য করে। তোমরা যদি কলা খোসা গুঁড়ো তোমাদের হাতের কাছে যদি না থাকে, তাহলে তোমরা মার্কেটে বায়ো পটাশ বলে একটা ফার্টিলাইজার পাওয়া যায়, তোমরা সেটাও দিতে পারো গাছের টবেতে। বন্ধুরা, এরপরে আমি গাছেতে আরও 2টো খাবার দেবো। এটা হলো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমরা সবাই জানি হলুদ গুঁড়ো গাছকে এই বর্ষাকালে ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করবে। এই জন্য 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি টবে এরকম চামচের 1 চামচ হলুদ গুঁড়ো টবের মাটিতে দিয়ে দিতে হবে। এবং আমি যতগুলো খাবার দেখাচ্ছি সব কটাই কিন্তু তোমাদের জৈব, একটাও এর মধ্যে তোমাদের কেমিক্যাল কোনো রকম ফার্টিলাইজার দিচ্ছি না এই বর্ষাকালেতে। সর্বশেষ যে খাবারটা নেবো সেটা হলো এখানে একটা দেখো 2 টাকা দামের কফি পাউডার আছে। এই 2 টাকা দামের কফির পাউডার আমি 250 ml মতো জলেতে দিয়ে টবের মাটিতে দিয়ে দেবো। এই কফি পাউডারটা দিলে কী হবে, কারণ বর্ষাকালে অত্যধিক বৃষ্টির ফলে গাছের মাটিটা ক্ষারীয় হয়ে যায়, তাই এই ক্ষারীয় ভাব কাটাবার জন্য আমরা কফি পাউডারটা মাসে 2 বার করে টবের মাটিতে দিয়ে দেবো। দিয়ে দিলে কী হবে, বেলে গাছের মাটিটা অ্যাসিডিক হয়ে যাবে, আর বেলে গাছ অ্যাসিডিক মাটি খুব বেশি পছন্দ করে। এইভাবে টবের চারপাশে জলটা দিয়ে দেবো এবং দেওয়ার পরে এই খাবারগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে। ডিকম্পোস্ট হয়ে গেলে গাছ তার পুষ্টিমূল্যটা ধীরে ধীরে গ্রহণ করবে এবং গ্রহণ করার সাথে সাথে দেখো আমার গাছেতে যেরকম দেখো অসংখ্য পরিমাণে এখানে শাখা বেরোতে আরম্ভ করে দিয়েছে এবং নতুন নতুন শাখাগুলো আসার ফলেই গাছেতে অসংখ্য পরিমাণে ফুল আসবে এবং অলরেডি আমার গাছেতে দেখো 1-2 করে ফুলও আসতে আরম্ভ করে দিয়েছে। বন্ধুরা, এই ঘরোয়া খাবারটা এবং যে ছোটো ছোটো টিপসের কথা আমি বললাম, সেই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের বেলে গাছগুলো থেকে তোমরা অক্টোবর মাস পর্যন্ত প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা তোমরা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।